নবীর শান শুনলে আশিকের হৃদয় আনন্দে আত্মহারা হয়, ঠিক কিনা বলেন? আহলে বায়তের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায়, বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে না নাই। বুলেট মারেন, বোমা মারেন, কিছু মৌলবী আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাগড়ি তো বলেন একটা টুপি এমনি বলো আর আমি খালা দিব, কিন্তু খালা দিয়ে এখানে মনে করেন কিছু আছে না, কি আছে না, আছে না, আছে না কিছু এহসান গুরু, কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের নামের উপরে মুক্তা চড়তেছে, মূলত আত্মসাৎকারী বেঈমান। এই সমস্ত লেবাসদারীদের কারবার ঘটনা ঘটাইছে। এদের মুখে হলো বহু মিষ্টি কথা, এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উত্তায়ে গেছে, কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে? এই জন্য এই সমস্ত ধোঁকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখা দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নাই, আপনাদেরকে বলতে চাই আমরা মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব। আমি আপনাদের সামনে কারবালার জীবন্ত ঘটনার শেষ দিকে কিছু কথা বলা জন্যই আমরা চেষ্টা করবো, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। সকাল 10টায় আমাদের মিছিল মধ্যে সাথে সাক্ষাৎ করতে হবে। সব মিলিয়ে খুব ব্যস্ততার ভিতরেই বলতে চাই, জীবন বারবার মরণ, অর্থাৎ জীবন বারবার মরণ একবার। জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মুবারকে, আমার নবী বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছি, পাথরের আঘাতে আমার দন্ত মুবারক ভেঙে টুকরা করে ফেলেছি, আমাকে আমার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, অনেক ব্যাপার হয়েছে। নামাজের সাজদার মধ্যে যখন গেলাম, উটের নারী আমার পিঠের মধ্যে চাপিয়ে কষ্ট দিয়েছে। তায়েফের জমিনে যখন গেলাম, সমস্ত শরীরটা রক্তে ভাসায় দিয়েছে। আমি নবী তোমাদের কাছে তার বিনিময় স্বরূপ কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কিচ্ছু চাই না। আমার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কোরআনে আছে না নাই? শুধুমাত্র তাই নয়, কেন আমরা আহলে বায়তের মহব্বত করব? যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, যাদেরকে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়, যারা জান্নাতের সরদার সরদারিনী, এদের নামের বন্দনা গাইতাম মাত্র কি খুদের বাপের বন্দনা গাইতাম। বিয়াদবের আলোকে শুনতে হবে, কানটাকে জাগ্রত করে দাও। নিজের বাবার ক্যাম্পাসার করার জন্য এখানে আসি না, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পুরো পবিত্র, যাদেরকে আমার আল্লাহ কত পবিত্র রাখতে চান, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়েছেন, এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জন্য আমি আহলে বায়তের কথা বলতে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে টোকা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, যেইভাবে চললে আল্লাহ খুশি এবং নবী খুশি, ওই
এইভাবে চলার দরকার সবার রয়েছে রে ভাই। বেশি লম্বা করব না, শুধু মেন কথাগুলো বলে দিয়ে যাব। কত মৌলবী ওয়াজ করে, আমরা যখন কারবালার বয়ান করে চোখের পানি ফেলা কান্দি, ওরা আমাদেরকে বন্ড আর মাজার পূজারি বলে। ঠিক কিনা? আমি কান্দি, আর ইমাম হুসাইন শহীদ আকাশ পর্যন্ত কাঁদছে। কতক্ষণ ঠিক কিনা? দুবার বৃষ্টি পড়েছে, উম্মে সালমা বলে আমি দেখেছি, মনে হয় যেন রক্তের ফুটার আসমান থেকে জল। এই জন্য আমার বন্ধুরা, যেই ঘটনাটা মুসলমানরাই ঘটাইছে, অনেকে বলে কারবালার ঘটনা নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যুদ্ধ করার জন্য যায়নি, ওরা প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। ইমাম হুসাইন তাদের প্রতিবাদের জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি যুদ্ধ করার জন্য যাইতে, এই কথাগুলো মনে রাখবেন, রাস্তাঘাটে জবাব দিতে পারবেন। যদি যুদ্ধ করার জন্য যাইতো, তাইলে কোনদিন ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা আলিয়া এই যে নামটা যখন দেখলাম, তখন পুরা মাথাটা এলোমেলো হয়ে গেল। কি অপরাধ ছিল আমার আলিয়া করে? এই কি অপরাধ ছিল আমার ছোট বাচ্চাটা? আরে ইসলাম তো বলে শিশুদেরকে আঘাত করা যাবে না, মহিলাদেরকে আঘাত করা যাবে না, ঠিক কিনা বলেন? তোরা কোন দলের মুসলমান? এদের চরিত্র এখনো বাংলার জমিনে আছে না নাই? আর জোরে আছে না নাই? কিছু হইলে মানুষকে মাইরা ফেলা। এই জন্য শিশু আলিয়াসগর 6 মাসের বাচ্চা আলিয়াসগর দিয়ে বয়ানটা শুরু করি, আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরে আমার, ও খান্দরার দরবারের বন্ধুরা, এই আমার নাসিরনগরের বন্ধুরা রে, ও ব্রাহ্মণবাড়িয়া বাবারা, ও মা বকুরের বাবারাও, ইমামে আলিয়াসগরের কথা বললে হৃদয়টা বিগলিত হয়ে যায়। মুরব্বীদের সামনে যখন কারবালার শিশু আসগরের বয়ানটা ধরি, এরা চোখের পানি ফালায়া ছল ছল করে কিভাবে বোঝাবো কারবালা কি? এই কারবালা এমন একটা ঘটনা, যেই ঘটনা শুধুমাত্র ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কারবালার ঘটনা মূলত ঈমানী চেতনা। কারবালার ঘটনা মূলত ঈমানী চেতনা। এই জন্য কারবালার ঘটনা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। রন্ধ্রে রন্ধ্রে গড়ে গড়ে কারবালার চেতনা কি? যা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে হবে। এটাই হলো কারবালার চেতনা, ঠিক না বেঠি? এই জন্য আমার বাবারা কারবালার জমিনে যাই, কারণ আমি যেহেতু শেষ দিনে একটু যাবো কারবালার জমিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সবাই জানেন, তারপর বলতে হবে যেন এদিকপন্থীরা হুসাইনি মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমার ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবুতরের সূরার মতো 2টা ভাই ছিল। একটা ভাইয়ের জহর পান করে শহীদ করে দিল। ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হারে হারে টের পাইছে, কবুতরের সূরার মতো 2টা ভাই ছিলাম, একটা ভাই চলে যাইতেছে। তখন কানের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখটা লাগায় বলছিল, ভাই ওকে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের কোরআনি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই
হবে আপনাদের মহব্বত নিয়ে শুনতে পাগলামি করবেন ওয়াজ বন্ধ করে দিবেন দুনিয়াদারি দিতে পারা যায় ওয়াজ বন্ধ করে দেবেন দুনিয়াদারি করে দিবেন নীরব থাকবেন কারণ মাসিটা আমার হুসাইন খুশি হলেই আমার আল্লাহ খুশি হয়েছে দুই পাশে বসা আমার তো শক্তি আসতেছে এখন এত পানি তো খাইও নেই এখন পর্যন্ত কিন্তু আমার শক্তি আসতেছে আল্লাহ রাসূলের পাশে থাকলে এখান থেকে ইমানি টাওয়ার থেকে নেটওয়ার্ক আসতে পারে কি পারে একটু নীরব থাকবেন কথা বলবেন একটু বলেন না আমার সাথে ও ভাই তোকে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনা চন্দ্রমণি হাইরে আমার সোনা চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাচ্ছো নিয়া আজকে থেকে টান দিয়া আমি ভাই ভাড়া হইয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই তোকে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনা চন্দ্রমণি হাইরে আমার গভীর মনোযোগ রে বাবা ভাই বড় হল রক্তের ভাগ দুইটা ভাই কবুতরের চূড়ার মতো ছিল বড় ভাইটা চলে গেছে ছোট ভাই একা হয়ে গেল আপনারা জবান খুলে বলুন এমন একটি মুহূর্তে মনের দুঃখটা বলার মতন কোন জায়গা মা ফাতেমা চলে গেল মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল মার ফুলের সন্তান এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যে সন্তানটা খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে যার জীবনে প্রথম দেখা হলো রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক যার জীবনে প্রথম খাবার হলো আমার নবীর চোখ মোবারক ওই লোকটার নাম হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা কেমন বাবার কেমন সন্তান ইমাম হুসাইন তিনি একা কারবালার জমিনে নেতৃত্ব দেয় হঠাৎ করে একটা মেয়ের মাথার মধ্যে তিনি পানি ঢেলে দিচ্ছেন মেয়েটা আপনি কোনদিন আমার মাথায় এমন করে পানি ফেলে আর কোনদিন আমাকে এমন আদর করেন নাই আজকে কারবালার জমিনে আমাদের কেন এমন করে আদর করতেছে ইমাম হুসাইন চোখের পানি ফেলায় তোমার কেন আদর করি জানি তোমার বাবা ইমাম মুসলিম যে আসছিল এই জমিনে এই মানের দলেরা তার শহীদ করে ফেলেছে কত কঠিন কথা সাথে সাথে তিনি ঘোষণা করে দিলেন এখানে যে জায়গা বড় ভয়ঙ্কর জায়গা এখানে আমার প্রতিনিধিকে তারা শহীদ করে ফেলেছে আজকে একটা রাত্র সময় দিনা আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে শহীদ হয়ে যাও একটা রাত্র সময় দিলাম একটা রাত্র সময় দিলাম রাতের অন্ধকারে তোমরা যে দিক দিয়ে করো সেই দিক দিয়ে চলে যাও আমার সঙ্গে থাকলে তোমাদের জীবন দেওয়া লাগবে রাতের অন্ধকারে এমন অন্ধকার ওই অন্ধকারের ভিতরে সবাই যার যার জায়গায় আরাম করতেছে ইমাম হুসাইন মনে মনে ভাবতেছেন ওনাকে মনে হয় একা একা সবাই চলে গিয়েছে বন্ধু ও বন্ধু রে আল্লাহর কসম দিয়ে বলে হুসাইন বলেন আমি ঘুম থেকে উঠে দেখি আমার সফর সঙ্গী একজন আমি হুসাইনকে ময়দানে রেখে পলায়ন করে নাই
বেঈমানি যারা তারা পলায়ন করে। এদিকে মুসলমান দেখবেন এখন হামদার করতেছে, ধাওয়া মারলে পলায় যায়। কতক্ষণ ঠিক কি রাখেন পলাই গেছে, দুনিয়া শান্তি হয়েছে, কই জানে গেছে কিছু কুয়ারে কতক্ষণ লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কি ব্যাপার, আমি ঘোষণা করলাম তোমাদেরকে যাওয়ার জন্য, তোমরা দিন একজন আমাকে ছেড়ে যাও না। সবাই ডাক দিয়ে হুসাইন আপনি কেমনে মনে করলেন আপনাকে রেখে পলায়ন করব, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এটা হুসাইন চরিত্র। এই মুহূর্তে যদি কেউ অ্যাটাক করতে আসে, আল্লাহ কসম করে বলি আমরা ময়দান থেকে এক সেকেন্ড পলায়ন করব না। এটা হলো হুসাইন চেতনা। প্রস্তুতি গ্রহণ করো, সামনে ডাক আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোবল পেয়ে গেলেন, ডাক দিয়ে কয় শহর বানু, ও শহর বানু দাঁড়িয়ে যাও। দাঁড়ায় গেলেন, কয় কি ব্যাপার, কয় দেখো না খেজুর গাছের মধ্যে কূপ থেকে রক্ত বের হয়, রক্ত। আমার নানা জান বলেছেন যেই জায়গায় গিয়ে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, এই জায়গায় হলো আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। এই মুহূর্তে ইন টাইমে সবাই দাঁড়িয়ে গেলে ইমাম আলী আসগর দিয়ে পড়াটা শুরু করতেছি, কেউ লাগবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন সবাই প্রস্তুতি গ্রহণ করে নিল। তাকায়া দেখতেছেন যে মুসলমানরা, মুখোশধারী মুসলমানরা ডাক দিয়ে বলছিল, ও হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমি বায়াতে গ্রহণ করব। কিন্তু দেখা গেল সব ইমানরা তাদের মুনাফিকি আচরণ শুরু করলো। তারা ডাক দিয়া বলে, হুসাইন আমরা তোমাকে এনেছি, আমাদের হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন ডাক দিয়া বলে, তোমরা বলেছো তোমরা আমার কাছে মুরিদ হবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। যারা মুনাফিকি করে তারা কখনো আমার নানার চরিত্রের হতে পারে না। এরা মুনাফিক, মুনাফিকদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই কথা বলার পরে ওরা সবাই খেপে গেছে। এবার ইমাম হুসাইন দলবল নিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ও সকিনা, ও জয়নব, ও শহরবাসী, একটা কাজ করো, এরা সব তোমাদের জন্য পরপুরুষ, তোমরা তাড়াতাড়ি তার কানায়া পর্দার ভিতরে চলে যাও। কি করবেন আমি, ওরা আমাদেরকে ধাওয়া করার জন্য আসতেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, আমার সাথে সাথে কণ্ঠটা মিলাইয়া ডাক দিয়া বলেন, বন্ধুরে আমার, যেই ময়দানে ডানে তার মানুষের বড় মনোবল নাই, সামাজিক কোন ধরনের মনোবল নাই, আপনারা বলেন যার কেউ না তার কে আছে, আরো জবান খুলে বলুন তার কেউ আছে। এই জন্য আপনার আর হুসাইন ময়দানে দাঁড়িয়ে গেল, একের পর এক শহীদ হয়ে গেল, কিন্তু কেউ একটা সেকেন্ড ময়দান থেকে পলায়ন করে নাই। হঠাৎ করে শহর ডাক দিয়া বলেন, কি ব্যাপার, যারা যুদ্ধের ময়দানে যায় তারা কেউ ফিরে আসে না। ওই মুহূর্তে শহর নীরবে নিভৃতে এখান থেকে বয়ানটা শুরু করলে আমি শেষ থেকে মোটামুটি যাইতে পারবো, শুরু থেকে বয়ান শুনলে আমি অর্ধেক দিয়ে শেষ করে ফেলতে হবে, সময় পাবো না। এই জন্য এখান থেকে বলি, কেমন হুসাইনের সন্তান যার নাম আলী আকবর, আর একটা সন্তানের নাম হলো আলী আকবর, আর একটা সন্তানের নাম হলো আলী আওসাদ, তার বর্তমান নাম হলো জয়নুল আবেদিন। জুড়ে কিছু সুবহানাল্লাহ বলবেন না। ইমামে আলীর নামে তিনজন সন্তান, একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম আলী আকবর, আরেকজনের নাম হলো জয়নুল আবেদিন। ওই আলী আকবর তার বাবার ডাক দিয়া বলেন, আব্বা, ও আব্বা গো, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি আমার বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আলী আকবর, আমি
তোমারে বিদায় দিব না, কারণ তোমারে বিদায় দিলে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। ডাক দিয়া বলে বাবা কি নিয়ামত আমার কাছে রয়েছে? ইমাম হুসাইন বলেন আমার আল্লাহ আমার অর্ধেকটা অংশ বানাইছে আমার নানার মতন, আর একটা অংশ বানাইছে আমার ভাইয়ের অংশটা বানাইছে আমার নানার মতন। আমরা দুই ভাই আমার নানার পরিবর্তে করে পাইলাম, কিন্তু তোমারে কেন সাইনা জানোনি? তুমি যখন আমার ডাকটা দাও আমি মনে করি আমার মদিনার নানা ডাকতেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যখন আমার ডাক দাও আমি মনে করি মদিনার নানা আমার ডাক দিছে। কারণ হলো জানোনি? কারণ তোমার কণ্ঠটা পৃথিবীর কাহার কণ্ঠের সঙ্গে মিলে না। তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো সুবাস। তোমার কণ্ঠটা আমার নানার মতো শোনা যায় রে। তুই যদি যাস, যদি তাদের মধ্যে তুই শহীদ হয়ে যাইবি, আমি তার ডাক শুনলাম মনে সান্ত্বনা দিব। তুই যখন আমার আব্বা হইয়া ডাকছিস আমি মনে করি আমার মদিনার নানা জানের কণ্ঠটা আমার কানে বাজতেছে। এ আমার নাসির নগরের মানুষ জবানটা কইলা কাউ না ইয়া হুসাইন। বিয়া তোমরা বেদাতি কর, বিয়া তোমরা আমাদেরকে মাজার পূজারি কর, বিয়া তোমরা আমাদেরকে ভণ্ড কর। তোরা হাজার বার ভণ্ড বলবি, তোরা হাজার বার আমাদেরকে বেদাতি বলবি। আরে আহলে বায়তের মুহাম্মদের বয়ান আজকে থেকে 19 বছর আগে থেকে শুরু করেছি। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আহলে বায়তের শান চলবে, চলতেই থাকবে। হাত তুলে বলা ঠিক কিনা বলা? এই জন্য আমার মায়েরা দিলটা নরম করে দেন। আল্লাহর কসম করে বলি হুসাইনের জন্য আহলে বাইতের জন্য চোখের পানি মিজানের পাল্লায় না আঘাতের শিলা হয়ে যাবে। এই জন্য আলী আকবর ডাক দিয়ে আব্বা গো, ও আব্বা আপনি আমার বিদায় দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাবা আলী আকবর তুমি যদি যাইতে বলতেছো তোমার না করলে মদিনার নানা বেজার হয়ে যাবে। জামা কাপড় লাগাইছে, লাগাইয়া যখন রওনা দিল ইমাম হুসাইন ডাক দিয়া বলেন হে আলী আকবর কথা দে বাবা কথা দে, যতটুকু সামনে যাইনি বাবা পিছন দিকে ফিরে তাকে তুই আমার একবার ডাক দিবি। হাতের মধ্যে তোর অর্থা বলিয়া হে আমার আব্বা কইয়া ডাক দেয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত নাড়া বিদায় দেয়। এইভাবে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধে যাইয়া যুদ্ধ করতে হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে। আমি না বাবার কাছে বলেছি আব্বা আবার তোমাকে কাছে বাবা বলে ডাকবো। এবার হুসাইনের সন্তান ইমাম আলী আকবর যুদ্ধের ময়দান থেকে আবার বাড়িতে আসলেন। আসার পরে ইমাম হুসাইনের কাছে আয়েশাকে আব্বা আমি আইছি, আমি না কইছি তোমারে আবার বাবা তো ডাক দিল। ইমাম হুসাইন বাবা রে একটু আগে দিয়ে আমার কত সুন্দর করে বাবা ডাক দিচ্ছি, আমি অর্ধেকটা ডাক দিচ্ছি। ডাক দিয়া বলে ওই বিয়া যখন আমার কল্পনার মধ্যে একটা তীর ঢুকাইয়া দিছে, আমি যখন তোমার আব্বা হইয়া ডাকটা দেয় আমার অর্ধেকটা শ্বাস পড়া সিদ্ধ দিয়া বাইরে ওরা আমার তীর মারছে, মনের মধ্যে কোন দুঃখ
তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, জীবনে কোনোদিন তোমার কাছে এমন কিছু আমি চাই না। কি বাবা চাইবা? বাবা এই মুহূর্তে একটা জিনিস চাই, তুমি আমার দিবানি। ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি আমার কাছে চাও? ডাক দিয়া বলে, যদি আমার পারেন আমার একটু পানি দেন, আমার গলার জ্বালাটা একটু ভাই। ইমাম হুসাইন ওই আমি কেমন অবালা, সন্তান আমার কাছে পানি চাইছে, ঘরেও পানি নাই, ফুরাতে পানি বন্দি, আমি কেমন বাবা আমার সন্তানদের পানিটা দিতে পারতাম না। মস্কটা শুকায়া রয়েছে, পানি নাই, ঘরের মধ্যে পানি নাই, ফুরাতে পানি বন্দি। ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কইল, বাবা রে তুমি আমার কাছে পানি চাইছো, তবে তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। আমি একবার মনে করছে লম্বা হইয়া শুইলে যদি বাবা তার মুখের মধ্যে ফুরাতের পানিটাই ঢাইলা দিব। এই কথা চিন্তা ভাবনা করে এইভাবে তিনি শুইয়া গেলেন। যেই মাত্র শুইয়া গেল, ইমাম হুসাইন কইয়া পুরি ধরিয়া এমন পানি দিব কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার ডাক দিয়া বলে, আমি আব্বার কথা মোতাবেক মাটিতে শুয়ে গেলাম। আজকের মাহফিলে মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে। ও মা কানটা জাগ্রত করে দাও, ও মা কানটাকে জাগ্রত করে দাও। ও মা সন্তান গুলোরে ভালো করে আহলে বাইত বোঝাও, সন্তান গুলোরে ভালো করে পাকে পাঞ্জাতন বোঝাও, সন্তানটারে ভালো করে কারবালার চেতনা বোঝাও। আল্লাহর কসম করে বলি, এই সন্তানগুলো ছোটবেলা থেকে আহলে বাইত চিন্তা ফলাইছে, এদিকের দলেরা তারা কোনদিন তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বা ইমাম আলী আকবর বলেন, আমার আব্বা আমার পানি দিব, আমি সুদা লম্বা হয়ে শুয়ে গেছি, শোয়ার মধ্যে আমি দেখেছি আমার আব্বা বলে, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটা নিয়ে একটু হা করো না। এবার আলী আকবর বলে, আমি আমার মুখটারে অনেক স্বপ্ন নিয়ে হা করলাম, মনে করছি আমার মুখের তৃষ্ণাটা মিটাবো, মনে হয় আমার গলাটারে ভিজাবো। এই কথা বলে মুখটারে হা করলো। আর ইমাম হুসাইন কয়, বাবুরি আমি তোমার এখন পানি দিতেছি, রেডি থাকো। এই কথা বললা ইমাম আলী আকবর বলেন, আমার বাবা আমার পানি দিব। এই কথা বললা মানে মুখটা হা করাইলো, আমার বাবা আমার পানি দিব, লম্বা করে পানি শুয়াইলো। কিন্তু আমার বাবা যখন আমার বলছে তুই মুখটা হা কর, আমি যখন মুখটা হা করছি, আমার বাবা মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি তাকে দেখেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায় দিল। শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায় দিল। আমি বাবার ডাক দিয়ে গিয়া পাবো, আর পানি পান করে লাগবে না বাবা, আমি দেখতেছি আমার জিহ্বা চাইতে তোমার জিহ্বাটা বড় শুকায়া রয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও আব্বা, আমার তো আব্বা আছে, আব্বার কাছে পানি চাইছি। আপনার তো আব্বা নাই, আপনি কার কাছে পানি চাইবেন? এবার হুসাইন এমন একটা কথা বলেছে, কথাটা বলতে তিনি আলী আকবর শোয়া থেকে লাভটা তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, আলী আকবর জিহ্বা শুকাইতেছে যত, হাউজে কাউসারে পানি টলমল করতেছে তত। এই কথা বলার পরে শাহাদাতের তামান্না নিয়ে সন্তানটা লাভ মেরে উল্টা সোজা কারবালার জমিনে আবার চলে গেল। না দুনিয়াতে নাই। শহর চিৎকার ভাইরা কর, ও স্বামী যারা যাইতেছি কেউ ফিরে আসে না, যার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো তারা মায়া করে নাই। তাড়াতাড়ি আমার ঘুমের বাচ্চা আমার আলিয়াস কর, আল্লাহু আকবার করে আমার আলিয়াস কর। একজনে তীর খাইয়া গলা শুকাইয়া শহীদ হয়ে গেছে। আরে জল গলা শুকাইয়া গেছে, ঘরের মধ্যে তাইকা আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই। আমার জাদু মনিকারে একটু পানি আইনা খাওয়ান না। জোরে বলেন কার মন, জোরে বলেন কার
কার মন? জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা। জোরে কি সুবহানাল্লাহ বলুন। মা তার বেঁচে নেই তার মতো দুঃখী নয়, মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নয়, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতে চাবি আমার মা, মা জান্নাতে চাবি আমার মা। ওরে শহরবান ডাক দিয়া বলে, স্বামী সন্তানের গলাটা শুকাইয়া গেছে, স্তনের মধ্যে দুধ নাই, আমার দুধটাও শুকাইয়া গেছে গো, যতক্ষণ পারছি আলিয়াস করায় নামটা দেখতে মন চাই এমন একটা তালা হয়ে গেছে। ও স্বামী আমার জাদুমণিটারে তো পানি খাওয়াই হয়নি। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, শহর বানু ওরা পানি দিবে না রে, পানি দিবে না কেন জানো? ওদের দয়া নাই, তাদের মায়া নাই, এরা নবীর বংশ ধ্বংস করার জন্য ওই ঠাকুরে লাগাইছে। আপনারা বলেন রক্ষা করার মালিককে? স্বামী আমার সন্তান এমন অনেক মা আছে, কি করছেন সন্তান চিকিৎসা, কি করবো টাকা নাই, বাবা ডাক দিয়ে টাকা নাই, এমন হসপিটাল থেকে এমন হসপিটাল করে, কি ব্যাপার? আমার এলাকার একটা ঘটনা, একটা মেয়ের কিডনি নাই, এবার সব জায়গায় খুঁজতেছে, কিডনি পায় না, শেষ পর্যন্ত মেয়ের মা ডাক দিয়ে কয়, ও চিন্তা করিন না, আমার কিডনিটা দিয়া তার কিডনি লাগাইয়া দেয়। মায়ের মন মানে না রে, ওই মা কি জানোস সব জায়গা যদি হারিয়ে যান, আমার কিডনি নিয়ে সন্তানকে লাগাইয়া দেন। মার মন সন্তানের জন্য সেকেন্ডে পাগল হয়ে যায়। এবার শহর বাজার দিয়ে আমার স্বামী গো একবার সন্তানটার রাতের পান করে নিয়ে দরদের সুরে ডাক দিয়ে বললেন তারে পানি দেওয়ার জন্য। হয়তো বা তাদের মনটা নরম হইতে পারে। হুসাইন আলাইহিস সালাম তো মওলা আলী আলাইহিস সালামের মতন ট্যালেন্ট, মারফতের খনি, মারফতের শিক্ষা দীক্ষায় ভরপুর। ডাক দিয়া বলে, ও শহর বানু তুমি যেই কথা বলতেছ ওরা দিবে না, এদের অন্তরে দয়া নাই, তাদের অন্তরে মায়া নাই। এরপরে মায়ের মন তো মানে না রে বন্ধু। এরপরে শেষ পর্যন্ত ওই শহর বানুকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য এইভাবে সন্তানটা তুলে নিল, এমন ভাবে আলিয়াস করে তুলে এইভাবে নিলেন। ফুরাতের প্রাণ করে নিয়ে বলে, ও ফুরাতে বাসী এই খানকার মানুষ কি কর, এ ফুরাতবাসী আমার সন্তানটারে একটু পানি দেয়। আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, যারা নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিতে পারে, এরা কখনো নবীর শপথ পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ আকবার করে বলেন। ডাক দিয়া বলে, ও ফুরাতবাসী, যেই ফুরাতের পানি কোন ছাগল পর্যন্ত খাইল, যেই নবী না হইলে ফুরাতের পানি হইত না, ডাবের পানি হইত না, পুকুরের পানি হইত না। ওই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিল, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, খালি আছে, নামাজ আছে, আমি বলি এরা হইল দুনিয়ার সব চাইতে বড় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তারা আছে না নাই? এই কারণে পয়েন্ট করতেছি, কি ওয়াজ করে আর কিছু ওয়াজ পাই না, নামাজের বয়ান করে না, রোজার বয়ান করে না, তোদের মতন এই জিদপন্থীরা এই নামাজের পয়লা হুসাইনের গলা শুরু চালাইছে। তোদেরকে আমরা সেই দিন থেকে চিনি, কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে আমাদের লড়াই হবে, ঠিক কিনা বলে?
হুসাইন চেতনা জাগ্রত করে মুসলমান। এবার হুসাইন ডাক দিয়ে হকবাসী, আমার জাদুপুরি তো পানি দাও। এবার ফোরাতবাসী ডাক দিয়ে না, খবরদার পানি দিতে পারবো না। পানি দিলে হুসাইন পানি পানি করবে, সন্তান পানি পানি করবে। এবার সন্তানটাকে এইবারে মাটির মধ্যে শোয়া দিল, তোদের নিজের হাতে পানি পান করায় দিয়া যা, আমি হুসাইন পানি পান করবো না। এবার বিয়াদরা ডাক দিয়ে কই, এই তো শুধু যায়, উপর দিক দিয়ে একটা তীর মাইরা দেয়। তীরটাকেই মাত্র রেডি করলো, হুসাইন সন্তানটাকে নিজের কোলে নিয়ে গেলেন। নেওয়ার সাথে সাথে বেঈমান এমন একটা তীর মারলো, ইমামে আলী আসগরের শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেল। এক রাওয়ায়াতে লেখে কণ্ঠনালীর মধ্যে তীর ঢুকেছে, আরেক রাওয়ায়াতে লেখে কলিজা ছিদ্র হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আমার বন্ধুরি, ও খানপুরার বাবারা, এবার ওই মুহূর্তে সন্তানের শরীরে যখন তীরটা লেগে গেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, ও জগৎবাসী, আমি আমার সন্তানটাকে যখন পানির জন্য ফোরাতের প্রান্ত আল্লাহ, আমি দেখেছি আমার সন্তানের ঠোঁটটা লড়াইতে পারে না, পানির জন্য এমন কাতর হয়ে গেছে, আমার সন্তানটা দুইটা চোখ খুলতে পারে না, আমার সন্তানটা চোখ খোলার শক্তি পায় না। ইন্দিন টাইমে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, ও জগৎবাসী, আমার সন্তান যখন চোখ খুলতে পারে না, যেই মাত্র বিষের তীর এসে আমার সন্তানের গায়ে লাগলো, আল্লাহর কসম করে বলি, আমি দেখতেছি আমার সন্তান সাথে সাথে দুইটা চোখ বাইর করে আমার আম্মু বাবার জন্য ডাক দিয়ে বলতেছে, আব্বা আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই সন্তানটাকে কাঁধের মধ্যে লইছেন, নাই নাই খাইয়া সন্তানটারে লইয়া বাড়িতে গেছে, আর লড়ে না, শহীদ হয়ে গেছে। যেই মাত্র বাড়ির মধ্যে আলী আসগর আলাইহিস সালামকে নিয়ে ঢুকলো, শহর বড় তাবুতিকে ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি দেখছেন নি আমার সন্তানটা পানি পান করে কেমনে ঘুমিয়ে গেছে? ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, শহর বানু, না না রে, তোমার সন্তান এমন পানি পান করছে, জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, তোমার সন্তান এমন ভাবে ঘুমিয়ে গেছে গো, তোমার সন্তান জীবনে ঘুম থেকে উঠে তুমি মায়ের কাছে আর পানি চাইবে না। নাই না আলী আসগর নাই, যে আলী আসগরের স্মরণে আজকের মাহফিল, এই আলী আসগরকে আমরা 6 মাসের কালে হারাইয়া ফেলছি। আজকে এই আলী আসগরকে হারাইয়া বিয়াদতটা বড় ভুল করছে, ভুল করেছে, ভুল করেছে। কি জবাব দিবি তোর নবীর সামনে? এবার আলী আসগর নাই, সহজ ভাবে আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ গো, রাখবে না, যদি আল্লাহ রক্ষা করে মারার ক্ষমতা কার? ইমাম হুসাইনের শহর বানায় এমন করে বিলাপ করো না, এমন করে হাই হতাশ করো না, এমন করে কান্নাকাটি করো না। তুমি যদি শহীদ হওয়ার কারণে কান্নাকাটি করো, আমার মদিনার নানা বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি একটা কাজ করো, আমার জন্য আমার বোনটার ডাক দাও। এবার বোনটা আসলো, আমার মেয়ে সখিনারে তুমি ডাক দাও। এবার সখিনাও আসলো, আসার পরে দুইজন সবাই সামনে হাজির। ডাক দিয়া বলে, চোখের সামনে সবাই শহীদ হয়ে গেল, একটা কাজ করো, আমার তাড়াতাড়ি হাতের মধ্যে তলোয়ারটা দাও, আমার হাতের মধ্যে জামাটা, আমার শরীরের মধ্যে জামাটা পরাইয়া দাও। এই বন্ধুরে, ও বন্ধুরে আমার, ইয়া রাসূলুল্লাহ বন্ধুর হালানা, ইয়া হাবিবাল্লাহ বন্ধুর হালানা, ইয়া রাসূলুল্লাহ বন্ধুর হালানা, ইয়া রাসূলুল্লাহ পিতাকে দেখেন, আপনার আহলে বায়াতের কথা বলতেছি,
মানুষগুলো যত পাখির মতো আমার দিকে তাকায় রয়েছে, আওলাদে রাসূলের দিকে তাকায় রয়েছে, আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে যাই রে বাবা, আহলে বাইতের মহব্বত করে থাকলে রাত্রে ঘুমায়াও শান্তি পাওয়া যায়। কথা কোনা ঠিক কিনা? এই আওয়াজে মানি না, জোরে কোনা ঠিক কিনা? মনেতে পাই যেন দর্শন মুর্শিদ পাকি পাঞ্জাতন, মুর্শিদ পাকি পাঞ্জাতন। জোরে বল আল্লাহু আকবার। এবার মুসাইব জামাদায়ের মধ্যে লাগাইলো, লাগাইয়া তিনি কারবালার ময়দানে রওনা যায়, কারবালার ময়দানে রওনা হয়ে গেল। ইন্দিন টাইমে তিনি জিহাদের ময়দানে উপনীত হয়ে গেলেন। সবাই মিলে ইমাম আলী মুকাদ্দিম এমন ভাবে জিহাদের ময়দানে ডানে থেকে আক্রমণ, বামে থেকে আক্রমণ, সামনে থেকে আক্রমণ, পিছন থেকে আক্রমণ। এখন আপনারা জবানটা খুলে বলতে হবে, হুসাইনের শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? জোরে বলেন কিসের জোর? এই বেলায়েতের জোর নিয়ে আপনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু মিয়াদরা টার্গেট করেছেন ঘোড়াটার দিকে। ঘোড়াটারে এমন ভাবে তীর মারতে 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 হাঁটু ভাঙিয়া মাটির মধ্যে পালাইয়া ইমামে আলী মুকামকে মাটির মধ্যে শোয়াইয়া দিলেন। কেমনে আমি কইতাম রে, কবরে বয়ান করলেও কান্দি, মা বাবার বয়ান করলেও কান্দি, কারবালার বয়ান করলে হৃদয়টা আর মানাইতে পারি না। আমি তো মনে করি এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা খানপুরা দরবারে বিশ্বাবুজুর যারা আছে সবাই লইয়া কারবালার জমিনে বাংলার জমিনের পানি নিয়ে হাজির হইয়া যেতাম। সবাইকে নিয়ে সেই জায়গায় যাইতাম গো। মনে বড় ব্যথা, কেন ওই সময় থাকলাম না, হুসাইনের সঙ্গে যদি মাঠে থাকতাম তাইলে আমাদের নামটাও তো শাহাদাতের খাতায় উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই হুসাইন জমিনে উঠে পড়লো, আর এই দিকে গিয়া ঘোড়াটা লেঙ্গাইতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার সাথে সাথে সকিনা জৈনবের ডাক দিয়ে কয়, ও ফুফু আম্মা, কোনদিন আব্বার সারা কোনদিন ঘোড়া বাড়িতে আসে নাই, আজকে শুধু আব্বার ঘোড়াটা আসলো, আমার আব্বা কই? জৈনবে আর বুঝতে বাকি নাই, নাই নাই হয়তো যুদ্ধের ময়দান আসে। ডাক দিয়া বলে, সকিনা গো, আর দিন করো না, চলো কারবালার জমিনে যাই। আল্লাহু আকবার। এবার ওই কারবালার জমিনে যাবে, কিন্তু ওই দিকে ইমামে আলী মুকাম একাই লড়াই করতেছে। একটা বিহার ঘোড়া থেকে পড়ার সাথে সাথে ইমামে আলী মুকামের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ও খামপুরার বাবারা, ঘোড়া থেকে পড়ার পরে ইমামে আলী মুকামের ওই বুকের মধ্যে একটা বিয়াদবের চাপ দিয়া বৈশা এমন ভাবে পানি পান করবানি, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। ডাক দিয়া বলে, তোরা চিনিস নি আমি কেডা? গায়ের মধ্যে তুলে লাগা, শরীরের ভাড়া বুকের মধ্যে চাপ দিয়া পানি খাইনি। অথচ হুসাইন আলাইহিস সালামের গলা তো আগে থেকে শুকায়া রয়েছে। ডাক দিয়া বলে, তোরা চিনিস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের সরদারি মা ফাতেমার সন্তান, আমি হইলাম শের খোদা মাওলা আলীর সন্তান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন আদরের কলিজার টুকরা নাতি হুসাইন। জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। মানে ঘুম আসতেছে আপনাদের? একবার দেখা
নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন তো আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে বসনা রে, আমার বুক থেকে তোরা না যা, আমার জবাই করবি, আমার কোনো আপত্তি নাই, আমার বুক থেকে তোরা না যা। ডাক দিয়ে তুমি কি ব্যথা পাইতেছো নাকি? এতগুলো দিনের আঘাত ব্যথার কথা বলি না, এতগুলো পল্লমের আঘাত ব্যথার কথা বলি না, এতগুলো কিসের আঘাত বললো? তীর আঘাত, এতগুলা তলোয়ারের আঘাত ব্যথার কথা ব্যক্ত করি নাই। কিন্তু এখন বুকের মধ্যে বৈশস্তরা আমার ব্যথা পাওয়ার দোহাইতেছে, আসলে ব্যথার জন্য বলি না রে। আমার বুকটা দিকে তোরা নাই না পাই কেন? আমার বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে এবার বুক থেকে নামার পরে আমার একটু সময় দেয়, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত জোরে কোন কয় রাকাত? আর জোরে কোন কয় রাকাত? পরিবার মধ্যে শুধু বললাম তো ওয়ার 3 রাকাত নিয়া তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি হুসাইন নিজে 1-2 রাকাত নামাজ মাঠে না পড়তো, তাই ওরাও মাঠে নামাজ পড়েছে। ইমাম হুসাইন মাঠে নামাজ পড়েছে, ইমাম আলী নামাজ পড়েছে। অসুবিধা নেই। ডাক দিয়ে বলেন, যদি ওই দিন হুসাইন আলাইহিস সালাম 2 রাকাত নামাজ না পড়তো, তাইলে ওদের নামাজ আর হুসাইনের নামাজ, তাইলে বোঝা গেল আসল নামাজের সিনা বড় বেজার হয়ে যাইল। কথা বল ঠিক কি না? এবার হুসাইন নামাজ যেই মাত্র পড়লো, ওরা ডাক দিয়া বলে, হুসাইন এতদিন তো তুমি দেরি করে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লাম? ওরা এবার হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজকের নামাজটা যদি দেরি কইরা পড়ি, তোরা বলবি হুসাইনের মরণের ভয়ে নামাজটা লম্বা করেছে। নবী প্রেমিকেরা বলা যাবে তো নাকি? হাত তুলবেননি, শোনো, হাত তুলবেননি। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের নয় করে না প্রেম করো। হাত লাগলে কি গুনাহ হবে? নবী প্রেমিকেরা দিশাহারা করে না প্রেম করে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সুরে কি আল্লাহু আকবার বলবেন না? ইমাম আলী মুকাম যেই মাত্র তাকে মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরিটা চালাইলো, ও নগরের মানুষ জবানটা খুইলা কও না আল্লাহু আকবার। মাটির মধ্যে সময় দিয়েছে গো, গলার মধ্যে ছুরিটা চালাইলো। হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালায় জবাই করবি, কোনো আপত্তি নাই, শুধু আমার চেহারাটারে আমার মদিনার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। জোরে কি সুবহানাল্লাহ বললেন না? এবার গলাটারে নবীর রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। দেওয়ার সাথে
সাথে সাথে আমি কেমনি কইতাম রে, আমি কেমনি কথাটা কইতাম, আমার মনে তো মানে না, আমার দিলে তো শোভে না, আমি কেমনি কমু। গলায় যখন ছুরিটা চালাইলো, ওই নবী রওজার দিকে তাকাইছে, তাকায়া তাকায়া একটা চেহারার কথা মনে হইয়া গেছে। ওই চেহারাটার নাম হলো জয়নুল আবেদীন। তার কণ্ঠে কি বেশি উঠেছে, কবির ভাষায় কবি বলেন, ময়ূর নাময় রোনারে জয়নাল। বলবেন না আপনার সবাই, ময়ূর নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর নাল, হাইরে তুমি জয়নাল ময়ূর নাল, তুমি জয়নাল। নবী বংশ থাকবে না, তুমি জয়নাল মরা লোকে, নবী বংশ থাকবে না, মহরমের গরম লাগান না, খুশি দিব, মহরমের দিকে আপনারা এই কথাগুলো আপনারা প্রচার করবেন। এইগুলো আশিকে সান্তাপন যারা যারা আহলে বাইত পাগল যারা ওরা রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে তারা আপনাদের জন্য দোয়া করবে, ওরা শুয়ে শুয়ে শুনবে আর চোখের পানি ফেলাবে আপনাদের মাধ্যমে, খেদমতের মাধ্যমে আপনারা অনেক দোয়া পাবেন। এইগুলো আপনারা বেশি বেশি করে প্রচার করবেন। আপনাদের মহব্বতে দিনটা নরম করে আমার সাথে সাথে বলেন, ময়ূর নাম তুমি জয়নাল তুমি জয়নাল মারা গেলে নবী বংশ থাকবে না, মহরমের দিকে কি গোটাইলে শুধু একটাই কথা বলতে চাই, হুসাইনকে রওজাতে জিন্দা না মরা। এই আমার গান পাশের মানুষ আপনারা কইেন না আপনারা কোন জিন্দা না মরা, আপনারা কইেন না আপনারা কোন মরা না জিন্দা, সবাই বললে বলো মরা না জিন্দা। আল্লাহ বলে ও জিবরাইল
70,000 ফেরেশতা জানো জানা যাহার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রময় ভাই তোকে একবার ছবি আকাশে কান্দে বাতাসে কান্দে শুনতে ভালো লাগছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি যদি ওই দিন পাইতাম নেই কেমনে মুজাম্মিল মোহাম্মদ কি আকাশে কান্দে বাতাসে কান্দে দরিয়া পানি দুই পুত্র হারায়া কান্দে হাতে মাজনি রে হায়রে আমার সোনা কেমনে ছুরিটা চালাই কেমনে ছুরিটা চালাই সেই গলার মধ্যে আপনার নবী দিলেও চুমা দিত যেই গলার ভিতরে আমার নবী চুমা দিত ওই গলার মধ্যে মুসল্লি তোরা কিসের মুসল্লি রে তোরা কিসের দাড়িওয়ালা কিসের টুপিওয়ালা কিসের ফাঁসিওয়ালার বেঈমানের দল আমাদের মনটা তো পারে না কারবালায় যেই দুগা দিলি তোরা কারবালায় যে টাকা দিছ এই টাকা তোমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারি না এই জন্য তোদের সামনে আমরা না বসতে পারি না তুই এখন ঠিকই না দেখে কেমনে সালমা কয় আমি ওই দিন স্বপ্নে দেখছি আমার নবী আমার সামনে এসে হাজির হয়ে গেছে আচ্ছা নবীর স্বপ্নে দেখলে কি গুণা সালমা তো স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আয়সা তো সালমা আমি যে তোমার একটা বোতল দিছিলাম মাটি দিয়া এই বোতলটার খবর নিয়ে দেখো মাটিটা কি অবস্থা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নিন পরে আগে কম না দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় আগে আপনি ওই কথাটা আমার কাছে করেন উম্মে সালমাকে আমার নবী ডাক দিলেন সালমা আগে দেখো না আমি তো তোমাকে বলছিলাম মাটি গুলা যখন রক্ত দেওয়া দেব তখন আমার পুরোটা টুকরা শুনে দেওয়া দেব আগে ওইগুলা দেখো উম্মে
সালমান করে নবী গো আমি করলাম না দাড়িতে কেন মাখিয়ে দেখা যায় আমার নবী ডাক দেখুন সালমান কেমনে কান্দে আমার নাতি যখন মাটিতে শোয়াই দিচ্ছে আমার নাতি চেহারাটা আমার রোজার দিকে খুলিয়া ছুরিটা যখন গলায় লাগাইছে তখন আমার নানা রোগ পেয়ে আগে আর আল্লাহ আর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ডাক দিয়া বলে উম্মে সালমান আমার নাতি যখন আমার তরবারি নিচে টাইকা আমার নানা গো কয়ে ডাকটা মারছে গো আমি আর মদিনায় থাকতে পারি না আমি যাই আমার নাতিরে যে কুলে ধইরা কারবালার ময়দানে করা করি খাইছে আমার শরীরে কারবালার মাটি লাইগা রইছে তারপরে কোন আল্লাহু আকবার আবার হযরত ইবনে আব্বাস নবীর কথা বলে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে পিয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিগাইলাম চাচা আপনি এইভাবে পিয়ালা লইয়া কেন দাঁড়ায় রইলেন ডাক দিয়ে বলে আমি পিয়ালা কিনতে আমি খালি পিয়ালা লইয়া দাঁড়াই নাই এই পিয়ালাতে কি আছে জানো এই পিয়ালাতে আছে আমার নাতি আদরে কলিজার টুকরা গলার রক্ত মুবারক বলে এই রক্তের প্রত্যেকটা মুক্তের ফোটার বদলে আমার কোটি কোটি উম্মত আল্লাহর দরবারে সাবমিট করিয়া আমি এই রক্তের বদলে আমার কোটি কোটি উম্মত আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ এবার ইমিন টাইমে জয়নাব কারবালার ময়দানে আসছে জয়নাব আয়েশা পায়ের লাশ খুঁজতেছে কিন্তু লাশ পাই না এই কথাটা বলে আমি ঈদের দিকে যাব তবে শুনেন ওই মুহূর্তে লাশ খুঁজে পাই না ওই জয়নাব পায়ের লাশ খুঁজতে খুঁজতে কেমনে পাইল এখানে হলো পরিটা দেখা যায় ওখানে কল্লা দেখা যায় এখানে হাত দেখা যায় এখানে পা দেখা যায় সব কাটা কাটা লাশ পড়ে আছে ওই মুহূর্তে জলিল হঠাৎ করে একটা লাশের মাঝে ধরে কাঁদতেছে সকিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা আসছো বাবার লাশ খোঁজার জন্য তার দেহ ধরে তুমি কাঁদতেছো ইন্দিন টাইমে জৈনবে ডাক দিয়া বলে আমি কার লাশ ধরে কাঁদি জানো এটাই হলো তোর বাবা হুসাইনের দেহ মুবারক এবার সকিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা কোনদিন তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই আজকে একটা মাত্র জিনিস তোমার কাছে চাই কই কি চাও কই আমার আব্বার দেহ কাছে কল্লা লাগবে হ্যাঁ ওয়াজ শুনলে সহজ লাগে যে সন্তানের বাবা কল্লা থেকে নিয়ে গেছে সন্তানের চিত্রটা সেই জিনিসটাকে সহজ ডাক দিয়া বলে প্রভু আম্মা আমার আব্বার দেহটা পড়ে আছে আব্বার কল্লাই যদি আপনি দেখেন রাস্তার মধ্যে আপনার আব্বার দেহ থেকে কল্লাটা নিয়ে গেছে কেমন লাগবে এমন একটা কঠিন ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ নাই বন্ধুরে এবার সকিনা ডাক দিতে ফুফু আম্মা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না আজকে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইবো জিজ্ঞেস করা হয় তুমি আবার আমার কাছে কি চাইবা সকিনা ডাক দিয়ে বলে ফুফু আম্মা কিচ্ছু চাই না শুধু দুইটা জিনিস চাইবো এক নাম্বার আমার আব্বার কল্লাটা জীবনের শেষবারের মতন এনে দেন জিজ্ঞেস করা হয় কেন আমার আব্বা যদি কোথাও যাওয়ার জন্য বের হতেন আমার কপালের মধ্যে চুমা দিয়া বের হতেন ও ফুফু আম্মা আব্বার কল্লাটা তুমি আমার কাছে আইনা দাও আমি আমার আব্বার বুকের মধ্যে শেষবারের মতন চুমা দিয়া দিব আর আমার আরেকটা ইচ্ছা হলো আমার আব্বার দাড়িগুলো সবসময় আঙ্গুল দিয়ে খিরাই করতাম আমি আব্বারে বিদায় দিতে চাই আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিরাই করিয়া এই কথা বলার পরে জয়নবের আকাশ পঞ্চাদের মাথায় পড়লো এখন কিভাবে জয়নবকে সকিনাকে সান্ত্বনা দিবে আর বাইরে হারাইয়া আমার সমাজে দেখবেন একটা চিত্র আছে ভাইয়ের জন্য বোনটা কিন্তু মারা গেলে বেশি কান্দে
ভাইটা যদি বিপদে থাকে, বোনটার জমানো টাকা ভাঙতি ভাঙতি হলো, ভাইয়ের হাতের মধ্যে দিয়া দেয়। ভাইয়ের জন্য বোনের অনেক বড় টান থাকে। এই জন্য বাবারে, ও ভান্ডুরার বাবা, শুনো শুনো শুনো, এবার জন্য আসমান ভাঙিয়া জমিনে পড়লো। যেই মাত্র সকিনা এই কথা বললো, গল্লা টাইম না দেন, তখন ওই মুহূর্তে একটা রব উঠে গেছে। ও ভাই রে, কার বাবা জানিল তোমায় কে বলো, ভাই ভাই রে, কার বাবা জানিল তোমায় কে, জানিল তোমায় কে, আল্লাহ কারবালা ময়দানে এ ফুরাতে নদী ঘেরাও করলো এ দিগা দুশমনে, আল্লাহ কারবালা ফুরাতে নদী ঘেরাও করলো এ দিগা শয়তানে। হে নবী আওলাদ শহীদ করলো, নবী আওলাদ শহীদ করলো দুষ্ট ইয়াজিদ, বাবা ও গোরে বাবাই, ভাই রে কারবালায় আনিল তোমায়। সবাই কি কণ্ঠ মিলায় বলেন, হুসাইন খুশি হবে। নিল তোমায় কে, হাসান শহীদ জহর ভাইয়া হোসেন শহীদ রলে, ওরে আসিক রাগবতীর খাইল পানির কারণে। হাসান শহীদ জহর ভাইয়া হোসেন শহীদ রলে, ও আসিক রাগবতীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল শয়তানে, ও ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো, ভাই রে গাছে পাতা ঝরে পড়ছে সখিনার কান্দরে, ওই গিয়েছিল প্রাণের কাশেম কারবালা ময়দানে। এ গাছে পাতা ঝরে পড়ছে সখিনার কান্দরে, ওই গিয়েছিল প্রাণের কাশেম কারবালা ময়দানে। ওরে আশার বাসা ভাঙা দিল, আশার বাসা ভাঙা দিল ইয়াজিদা শয়তানে, ও ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়াজিদা শয়তানে, ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? শহীদ করে যে শহীদ মানুষে তাকায়া দেখতেছে, দেহটাও কয় নবীর কালিমা, আর কল্লাম মুবারক বলে নবীর কালিমা। আল্লাহ বলেন ওয়ালা তাকসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ হয় তারা কি মরা না জিন্দা? এই আমাদের মরা না জিন্দা? তারা তারা বলেন জিন্দা, হাত তুলেন তো। হ্যাঁ, অনেকের হাত তুলে নাই, যার হাত তুলে নাই তারা ঘুম থেকে তুলে হাত তোলেন। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি মরা না জিন্দা?